আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে 1 নভেম্বর 2025 যথারীতি চলে আসলাম বাড়ির পাশে ফসলের মাঠে। আমার এই ফসলের জমিগুলোতে চলতি বছরের আগস্ট মাসের 1 তারিখে আমি আমন চারা রোপণ করছিলাম। সেই ছোট্ট আমন চারাগুলোর বয়স আজকে গুনে গুনে ঠিক 3 মাস পূর্ণ হলো। 3 মাস পরে মাঠে এসে সে আমন ধানের কী পরিস্থিতি এবং ফলন কেমন হয়েছে স্বচক্ষে দেখতে এলাম, সাথে আপনাদেরকে দেখারও আমন্ত্রণ রইল। সেই ছোট্ট আমন রোপাগুলো আজ এক একটা পাকাপোক্ত গাছে রূপান্তর হয়ে প্রচুর পরিমাণে ফলন দিয়েছে। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। চলতি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ধানগুলো গড়ে তুলতে পারবো বলে আশা করছি। এরই মধ্যে যদি না কোনো প্রাকৃতিক দুর্যোগ এসে বাধাগ্রস্ত করে বসে। আসলে কৃষিকাজে প্রচুর পরিশ্রম, ফসল ফলন থেকে গড়ে তোলা পর্যন্ত এর পেছনে আঠার মতো লেগে থাকতে হয়, তবেই প্রত্যাশিত ফল কৃষকের গোলায় উঠে। তাছাড়া নিজ হাতে রোপিত এক একটা বীজ চোখের সামনে অঙ্কুরিত হয়, তারপরে ধারাবাহিক কতগুলো পর্যায় অতিক্রম করে পরিপক্ক গাছে রূপান্তর হয়ে গর্ভধারণ করে, অবশেষে ফলন দিয়ে নিজের স্বল্প আয়ুর পরিসমাপ্তি ঘটায়। এত সব কার্যকলাপ নিজের চোখে দেখে খেটে খাওয়া এক একজন কৃষকের চক্ষুযুগল চিরসতেজ হয়ে অন্তরকে চির প্রশান্তিতে ভরে দেয়। তখন আপনি আমি এত সব কায়িক শ্রমের কথা নিমেষেই ভুলে গিয়ে নব উদ্যমে আবার লেগে পড়ি নতুন কোনো ফসলের জন্মের সূচনা রচনায়। হে আল্লাহ, আপনি কৃষক সম্প্রদায়ের উপর চিরকাল সদয় হন।